জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। এখনই কমেন্টস করুন আপনারা, কারণ এটি ভোলেনাথ অর্থাৎ মহাদেবের ভিডিও। আপনারা অনেকেই জানেন যে এই মহাদেব আমাদের জীবনে উথাল পাথাল করে দিতে পারে। হ্যাঁ, এটা বাস্তব। দেখুন, এই শিবরাত্রির দিন থেকে যে 5টি রাশির নাম আমি আপনাদেরকে বলবো, সেই 5 রাশির কিন্তু চমৎকার ঘটবে। খুব স্পেশাল 5টি রাশির নাম বলবো, যে রাশিগুলির চমৎকার ঘটতে চলেছে এই শিবরাত্রির দিন থেকে। কোন সেই 5টি রাশি তা তো আমি বলবোই, কিন্তু তার আগে একটি কথা বলি। দেখুন, শিবরাত্রি এই দিনটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। বছরের এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে কিন্তু শিব এবং পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এটা মানা হয়। এবং এই দিনে আপনারা আপনাদের কোনো কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারেন। হ্যাঁ, দীর্ঘদিনের কোনো স্বপ্ন কিন্তু আপনারা পূরণ করতে পারেন। ধরুন, আপনি একটা ফ্ল্যাট বুকিং করবেন, এই দিনটা বেস্ট, আপনারা অর্ডার করতে পারেন। এছাড়াও এই যে শিবরাত্রির দিন, এই দিন থেকে 5টি রাশির নাম আমি বলবো, স্পেশাল 5টি রাশি, যার মধ্যে একটি রাশি চরম হারে মানে মহাদেবের কৃপা লাভ করবে, সেটিও আমি বলবো। দেখুন, আপনাদের অনেকেই যারা ভিডিও দেখছেন তাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যে কারণে ভিডিও দেখছেন, তাই তো? এবার এই যে সমস্যা আপনারা ভুগছেন, বিভিন্ন সমস্যা হতে পারে। কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে, কারো শিক্ষা নিয়ে সমস্যা হচ্ছে, কারো দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হচ্ছে। দেখুন, এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। তাই শিবরাত্রির দিন আপনারা প্রত্যেকেই মহাদেবের শরণাপন্ন হন, এবং মহাদেবের কৃপা বা মহাদেবের লীলা আপনারা কিন্তু, বা মহাদেবের মাহাত্ম্য আপনারা কিন্তু শিবরাত্রির দিন থেকে বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, দেখুন, অনেকেই দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না, ঝগড়া গণ্ডগোল, মানে মনোমালিন্য এগুলো হচ্ছে। তারা এই শিবরাত্রির দিনটিকে কাজে লাগান। আপনারা হাজব্যান্ড ওয়াইফ মহাদেবের কাছে শরণাপন্ন হন, এবং আপনারা যাতে সুখে শান্তিতে থাকতে পারেন তার জন্য আপনারা মহাদেবের কাছে প্রার্থনা করুন। যাদের সন্তান নিয়ে সমস্যা চলছে, সন্তান হতে চাইছে না, প্রচুর ডক্টর বৈদ্য দেখাচ্ছেন, হতে চাইছে না, এই দিনটিকে কাজে লাগান, এই দিনটিকে কাজে লাগান। এবং এই দিনে আপনারা মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেবকে পুজো দিন, মন খুলে পুজো দিন। এছাড়াও যারা আর্থিক খুব সমস্যায় জর্জরিত, তারাও মহাদেবের শরণাপন্ন হন। এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, খুবই কার্যকরী এই দিন। আপনারা যদি না বিছানা থেকে উঠতে পারেন, তাও স্নান করুন। স্নান করে ঘরে বসে চোখ বন্ধ করে পূর্ব দিকে মুখ করে বসে আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন আপনার রোগ একদম আস্তে 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 সরে যাবে। লিখে নিন। আমি এই যে কথাগুলো বলছি, এগুলো ফেলা কথা বলছি না। আপনারা ভক্তির সঙ্গে যদি মহাদেবকে ডাকতে পারেন, তাহলে আপনারা ভাবতে পারবেন না আপনারা কি পাবেন। এই ভিডিওতে যে 5টি স্পেশাল রাশির নাম বলবো, সেই রাশিগুলির মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে খুবই লাকি, কারণ এই 5 রাশি কিন্তু চমৎকার ঘটতে চলেছে শিবরাত্রির দিন থেকে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি শিবরাত্রির দিন থেকে চমৎকার ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে শিবরাত্রির দিন থেকে আপনাদের জীবনে চমৎকার ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের আর্থিক বলুন, শারীরিক বলুন, মানসিক বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা আনন্দ লাভ করতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, না হওয়া কাজ হয়ে যেতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ সম্পন্ন বা সেই জায়গাটা কিন্তু হওয়ার দিকে হতে চলেছে। তাই আপনারা এখনই কমেন্টস বক্সে হর হর মহাদেব বা ওং নমঃ শিবায় কমেন্টসটি অবশ্যই লিখে ফেলুন, এবং ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। শেয়ার কিন্তু করতে একদম ভুলবেন না। দ্বিতীয় রাশির নাম জেনে নেওয়া যাক। দ্বিতীয় রাশির নাম বলার আগে আমি বলে দিই, আপনারা এখনই ভিডিওটিকে লাইক করুন, এবং আপনারা
শেয়ার করুন এবং কমেন্টস বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ফেলুন। দ্বিতীয় রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে শিবরাত্রির দিন থেকে আপনাদের জীবনেও কিন্তু চমৎকার ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক, শারীরিক, মানসিক সমস্ত দিকটাই কিন্তু ভালো যেতে চলেছে এবং মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। আর এই সমস্তটাই মহাদেবের কৃপায় হতে চলেছে। তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে লিখেননি তারা এখনই লিখে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে শিবরাত্রির দিন থেকে আপনারাও কিন্তু মহাদেবের কৃপায় চমৎকার ঘটাতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন জীবনে এবং মনের আনন্দ কিন্তু লাভ করতে চলেছেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো খুবই স্পেশাল রাশি, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা কিন্তু খুবই লাকি, কারণ আপনারা সবচেয়ে বেশি মহাদেবের প্রিয় পাত্র আর আপনারাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছেন। তাই আপনারা এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন, এই বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, জীবনে অনেক কিছুই করতে চলেছেন এই শিবরাত্রির পর থেকে। লিখে নিন ডায়েরিতে। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম। যে রাশি শিবরাত্রির দিন থেকে চমৎকার ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে শিবরাত্রির দিন থেকে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন এবং মহাদেবের কৃপায় আপনারা কিন্তু প্রচুর অর্থশালী হয়ে উঠতে চলেছেন। এই সমস্তটাই কিন্তু মহাদেবের কৃপায় হতে চলেছে। তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।